ভবিষ্যতে মানুষ একদিন চাঁদ কিংবা মঙ্গলে স্থায়ী বসবাস গড়ে তুলবে, কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশের অন্যান্য জায়গায় থাকাকালীন মানব শরীরের উপর কি আদৌ কোনো বিরূপ প্রভাব পড়বে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিংবা পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় মহাকাশচারীদের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস মহাকাশে কাটাতে হয়। কিন্তু পৃথিবীতে থাকার সময় পৃথিবীর বায়ুমণ্ডল এবং পৃথিবীর চারপাশের অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আমাদেরকে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনে সাহায্য করে। কিন্তু মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই এবং আপনাকে সূর্য থেকে আগত ক্ষতিকর সৌরবিকিরণ থেকে রক্ষা করার মতো কোনো চৌম্বক ক্ষেত্রেরও অস্তিত্ব নেই। এরই সাথে আপনাকে জিরো গ্র্যাভিটি এবং প্রচণ্ড ঠান্ডারও সম্মুখীন হতে হবে। এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার সময় কিংবা মহাকাশযানে করে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় আপনি হয়তো সৌর বিকিরণ এবং হাড় হিম করা ঠান্ডার হাত থেকে অনেকটাই বেঁচে যাবেন, কিন্তু শূন্যতা বা জিরো গ্র্যাভিটির সম্মুখীন আপনাকে হতেই হবে। আর এখানেই যত বিপত্তি। মহাকাশে হাঁটা, দৌড়ানো বা ওজন তোলার মতো পরিশ্রমসাধ্য কাজ না করার ফলে মানব শরীরের হাড় থেকে ক্যালসিয়াম আয়ন বেরিয়ে গিয়ে হাড় এবং পেশি দুর্বল হয়ে পড়ে। এজন্যই মহাকাশচারীরা মহাকাশ থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না। মহাকাশচারীদের পরীক্ষা করে দেখা গেছে যে একজন মহাকাশচারীর মহাকাশে 5 মাস সময় কাটিয়ে পৃথিবীতে ফিরে আসার সময় 40% পেশি এবং 12% হাড় ক্ষয়ে যায়। ব্যাপারটা অনেকটা একজন 20 বছরের তরুণের কয়েক মাসের মধ্যেই 60 বছরের বৃদ্ধে পরিণত হওয়ার সামিল। তবে আজকাল মহাকাশে থাকার সময় বিশেষ ধরনের খাবার খেয়ে এবং প্রতিদিন ঘন্টা 2 এক্সারসাইজ করার মাধ্যমে একজন মহাকাশচারী পেশি এবং হাড়ের ক্ষয় কিছুটা হলেও ঠেকাতে সক্ষম হচ্ছেন। মহাকাশে সময় কাটানোর আরও একটি অসুবিধা হলো স্কোয়াশড আইবল প্রবলেম। জিরো গ্র্যাভিটিতে দেহের ফ্লুইডের অনেকটা অংশ মস্তিষ্কে গিয়ে পৌঁছয়, যা চোখের মনির উপর চাপ সৃষ্টি করে। এজন্যই মহাকাশে গিয়ে মহাকাশচারীরা চোখের সমস্যা অনুভব করেন এবং বিভিন্ন রকম কাজকর্মে অসুবিধায় পড়েন। এমনকি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পরেও দেখা যায় যে একজন মহাকাশচারীর দৃষ্টিশক্তি ভালো রকম হ্রাস পায়। তবে বর্তমানে নাসা বিশেষ এক ধরনের স্লিপিং ব্যাগের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে, যেখানে ঘুমানোর সময় মানবদেহের মস্তিষ্কে পৌঁছে যাওয়া অতিরিক্ত ফ্লুইডকে পায়ের পাতার দিকে টেনে আনা যায়। মহাকাশে থাকার সময় মহাকাশচারীদের এক বিশেষ ধরনের রক্তাল্পতাও দেখা যায়, যাকে স্পেস অ্যানিমিয়া বলা হয়। আমাদের শরীরে প্রতিনিয়ত 20 লক্ষ সংখ্যক লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং ধ্বংসও হয়, যার দরুন একটা স্থিতাবস্থা বজায় থাকে। কিন্তু মহাকাশে থাকার দরুন দেখা গেছে যে প্রতি সেকেন্ডে লোহিত রক্তকণিকা ধ্বংসের হার 20 লক্ষ থেকে বেড়ে গিয়ে 30 লক্ষে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ যে পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে তার বেশি পরিমাণই প্রতিনিয়তই ধ্বংস হয়ে যাচ্ছে। আর এভাবেই এক অদ্ভুত ধরনের রক্তাল্পতা তৈরি হয়। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের বাইরে উপস্থিত স্পেস শিল্ড মহাকাশচারীদের ক্ষতিকর সৌরবিকিরণের হাত থেকে অনেকটা রক্ষা করলেও কিছু ক্ষতি তো হয়ই, যার ফলে মহাকাশ থেকে ফিরে আসার পর ভবিষ্যতে মহাকাশচারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। তো এই ছিল মহাকাশে মানব শরীরের উপর বিরূপ প্রভাব নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।